ক্যারিবীয় দ্বীপের নাহিদ ঝড়ে লন্ডভন্ড ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ শিবিরে পেস আক্রমণের নয়া এই তারকাকে নিয়ে বিশ্বজুড়ে চলছে প্রশংসার ঝড়। ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে ক্যারিবিয়ানদের ব্যাটিং অর্ডারই ধসিয়ে দিয়েছেন নাহিদ। ৬ টেস্টের ছোট্ট কেরিয়ারে পেয়েছেন প্রথমবারের মতো ৫ উইকেট। ৬১ রানে ৫ উইকেট নিয়ে গড়েছেন কেরিয়ার সেরা বোলিং। এমন পারফরম্যান্সের পর নাহিদকে নিয়ে বিশ্বজুড়ে চলছে প্রশংসার ঝড়। এবার সে তালিকায় যুক্ত হলেন সাবেক ক্যারিবীয় লেগ স্পিনার ও বর্তমানে ধারাভাষ্যকার স্যামুয়েল বদ্রি। কিন্তু কি বললেন বদ্রি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ব্যাটাররা যখন স্কোরবোর্ডের রান তুলতে ব্যর্থ হন তখন দলের হালটা বোলারদের কাঁধেই পড়ে। এর জন্য বোলিং লাইন আপে ১৫০ কিলোমিটারের আশেপাশে একজন বোলার থাকলে কাজটা অনেকটা সহজই হতে পারে। এমন দ্রুতগতির বল ব্যাটারদের মোকাবেলা করা সহজ কথা নয়। যেমন গতকাল নাকানি চুবানি খেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ক্রেগ ব্রাফেট, কাভেম হজদের শির ধারা দিয়ে পানি নামানোর সেই কারিগর হচ্ছেন নাহিদ রানা। রানার এমন দুর্দান্ত বোলিংয়েই জ্যামাইকার সেভাইনা পার্কে ১৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ। বিধ্বংসী বোলিং করে গুরুর কাছে প্রশংসাপত্র পেয়েছেন তিনি। বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস জানিয়েছেন, ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করলে আপনি উইকেট পাবেনই। তৃতীয় দিন শেষে অ্যাডামস বলেছেন, আমরা জানতাম কোনো একটা পর্যায়ে এমনটা আসছে। যখন ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করবেন তখন আসলে কোনো এক পর্যায়ে আপনি উইকেট পাবেনই। সে আগের থেকে অনেক উন্নতি করেছে। সে তরুণ বোলার, তাকে দেখে শুনে রাখতে হবে। রানার বোলিংয়ের দারুণ প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক লেগ স্পিনার ও বর্তমান ধারাভাষ্যকার হিসেবে কাজ করা স্যামুয়েল বদ্রি। ২২ বছর বয়সী পেসারকে রত্ন বলে সম্বোধন করেছেন তিনি বলেছেন, বাংলাদেশ দলের হাতে একটা রত্ন আছে। নাহিদ রানাকে নিয়ে হওয়া আলোচনার পুরোটাই সঠিক। তার গতি অসাধারণ, এখন পর্যন্ত বাংলাদেশের দ্রুততম। সঙ্গে বলের উপর নিয়ন্ত্রণ অবিশ্বাস্য। সে আরও ভালো হলে বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিতে পারবে। অন্যদিকে রানাকে ম্যাচের চিত্র পাল্টে দেওয়ার কারিগর উল্লেখ করে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার ইয়ান বিশপ বলেছেন, ক্যারিবিয়ানে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে অবশ্যই হতাশ করেননি নাহিদ রানা। অনেকদিন ধরেই বাংলাদেশের ব্যাটারদের অপেক্ষা ছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু রানা ম্যাচের চিত্রই পাল্টে দিয়েছে। রানার বিধ্বংসী বোলিং ১৪৬ রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬৪ রান করে ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট ১৯৩ রান। তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২১১ রান। আজ চতুর্থ দিনের খেলা শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার জাকের আলী অনিক ও তাইজুল ইসলাম। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।